হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কি করে আমরা শ্যাডো ওভারলে ক্রিয়েট করতে পারি। এটা আমি অলরেডি লাইভ ক্লাসে অনেকবার দেখাইছি। সো ভাবলাম এটা আমরা ভিডিও ক্রিয়েট করে রাখি, অনেক সময় লাইভ অনেকে খুঁজে পায় না। তো যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তো নতুন করে শিখে নেন। আর হচ্ছে আপনারা যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছে তারা লাইক করে দেন। তো চলেন আমরা শুরু করি দেরি না করে। সো আমরা চলে আসছি আমাদের ফুল স্ক্রিন। এখন আমাদের শ্যাডো ওভারলে করার জন্য কিছু এলিমেন্ট লাগবে, যেগুলো আমরা আনস্প্ল্যাশ থেকে বিভিন্ন সোর্স থেকে আমরা বানাইতে পারি, এআই থেকে বানাইতে পারি। বানায় আমরা সেটাকে ব্রাশে কনভার্ট করব সিলোয়েডি টাইপ করে। সো এর জন্য না আপনার এআই চেকমার্ক দিতে হবে, না কপিরাইটের ইস্যু আছে, কারণ আমরা পুরো ইমেজটার এইটা চেহারাটাই চেঞ্জ করে ফেলবো। তো চলেন আমরা চলে যাই আনস্প্ল্যাশে। দেখছেন এইটা সুন্দর আছে, ঠিক আছে। চলেন এইটাই আমরা নিয়ে নিই, কারণ আপনাদের প্রসেসটা দেখানো সব থেকে দরকার। তো আমরা এইখান থেকে এই ফ্লাওয়ারের এটা ফুল সাইজ আমরা ডাউনলোড করে নিতে পারি। অরিজিনাল সাইজে ক্লিক করলাম, ডাউনলোড করে আমরা এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আনার পরে এটার আমরা এক ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি। আপনারা চাইলে আরও একটা সিস্টেম আছে যেটা সবার থাকবে। এইখানে দেখবেন আমাদের আছে, ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এইখান থেকে আমাদের এই যে স্যাম্পেলের এইটা আইকন আছে না, এইখানটা এবং ডিসকন্টিজিয়াস এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনারা এইখানে ক্লিক করবেন, যদি একটু বড় করে নিতে পারেন, ক্লিক করে এবার ড্র্যাগ করবেন, তাহলে আপনাদের যত হোয়াইট আছে সব রিমুভ হয়ে যাবে এবং যে আমাদের মেইন এটা থাকবে সেটাই হয়ে যাবে। আরও বিভিন্ন টেকনিক আছে যেটাতে আপনারা এভাবে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। রিমুভ করার পর আমরা এখানে কন্ট্রোল ক্লিক করব। কন্ট্রোল ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা সলিড কালার নেব। আমরা সলিড কালার নেব, নিয়ে এবং ব্ল্যাক করে দেবো, পিওর ব্ল্যাক, এবং নিচের ইমেজটার কাজ শেষ আমাদের, ঠিক আছে। এইখানে দেখবেন তারপরেও আমাদের কিছু গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে। এখানে কিছু গ্যাপ রয়ে গেছে, তো আপনারা যতটা সুন্দর করবেন ততটা ভালো আসবে। একটা কাজ করি, আমরা এখানে শিফট ক্লিক করে, আচ্ছা অল্টার ক্লিক করে এখানে দেখি। এটা ফিক্স করার জন্য আমাদের করতে হবে কি, এইখানে যে ব্ল্যাক এটা আছে, আমরা করব কি এই এইটা এখান থেকে আমরা ব্রাশে সিলেক্ট করে নেব। করার পরে নর্মাল থেকে ওভারলে, ঠিক আছে। আপনি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার সফটওয়্যার দিয়ে করলে তাতেও আরও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলেন দেখি আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভার সফটওয়্যার দিয়ে করে নিয়ে আসি। সো এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে যেটা আপনারা এইখান থেকেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফটো রুমের। এটা জাস্ট ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, আমাদের কাজ শেষ, ঠিক আছে। না আপনার কোনো সাইন আপ করা লাগবে, না কোনো কিছু করতে হবে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ব্যাস হয়ে গেছে। হয়ে গেলে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ইমেজ এনে আমরা এইখানে ই করে দেবো, এটা দিয়ে দিই। এইটা হলে একদম কোনো ভুল থাকবে না আমাদের। তবে মাঝখানে এখানে কিছুটা করে ফেলছে ওরাও, যা করছে। আমরা এখানে একটা সলিড কালার ইউজ করে দিই। ওদেরটা তো আরও খারাপ হয়েছে। যাই হোক, যা করে ফেলছে। আপনাদের আমি বুঝাই দিই কেমন কি করতে হবে। আমরা এটারে করে দেবো, পুরো লেয়ারটাকে সিলেক্ট করে রাস্টারাইজ লেয়ার, এইখান থেকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, ঠিক আছে। করার পরে আপনারা ইমেজে যাবেন, ইমেজে না, এডিট, এইখান থেকে চলে যাবেন ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে। এইখানে দিয়ে দেবেন পাম, যে কোনো কিছু লিখে দেবেন, পাম ব্রাশ, পাম ট্রি ব্রাশ, পাম ব্রাঞ্চ, যে কোনো, ঠিক আছে। দিয়ে ওকে করে দেবেন। দিলে পরে আপনারা এটা আমি হাইড করে দিই, ক্লাসিক ক্লিক করে দেখবেন। এটা আমরা যেই কালার সিলেক্ট করবো এখানে ফরগ্রাউন্ড কালার, যদি আমি এখান থেকে রেড সিলেক্ট করে দিই তাহলে আমাদের রেডে আসবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ব্রাশগুলো ক্রিয়েট করতে পারবেন। আমার এখানে দেখবেন অলরেডি আমি এখানে শ্যাডো ওভারলের জন্য করার জন্য আমি অলরেডি কিছু ব্রাশ ক্রিয়েট করে রাখছি। এখান থেকে শ্যাডো ওভারলে এখানে দেখবেন বিভিন্ন টাইপের ব্রাঞ্চ, আমি ওইগুলো খুঁজে আনছি, এই যে পাম লিফ, ঠিক আছে। এইগুলো আমি খুঁজে এনে তারপরে এইগুলো করছি পাম লিফ, ঠিক আছে। তো চলেন আমরা এইগুলো দিয়ে করি। আমরা কি করতে হবে, ফার্স্ট অফ অল আরও একটা জিনিস করতে হবে। আমরা আর একটা ব্রাশ আপনাদের বানানো দেখাই। এখানে দেখবেন একটা ব্রাশ আছে, সেটা হচ্ছে এই যে উইন্ডো, ঠিক আছে। এই যে উইন্ডো, ঠিক আছে। এটা নর্মাল উইন্ডোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা তৈরি করতে পারবেন। আর এইখানে আর একটা আছে, ঠিক আছে। এটা দিয়ে আমাদের রিভার্স করে দেবো, ঠিক আছে। তো এইটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে,
আমরা এখান থেকে কয়েকটা রেক্ট্যাঙ্গেল নেব, ঠিক আছে? এখান থেকে রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিয়ে আমরা এটাকে করে দিই কি হোয়াইট করে দিই। দাঁড়ান 1 মিনিট, ওইটাতে ওইভাবে আমাদের হোয়াইট করলে কাজ হবে না, আমাদের রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এইখান থেকে আমাদের হোয়াইট করে দিতে হবে। দিয়ে আমরা এটা একটু রাউন্ডেড করে দিই। রাউন্ডেড করে দেওয়ার পর অল্টার হোল্ড করে শিফট হোল্ড করে আমরা একটু ডুপ্লিকেট করে নিই। এবার এই দুটোকে সিলেক্ট করে অল্টার হোল্ড করে আমরা একটু ডুপ্লিকেট করে নিয়ে আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিই, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে দিই এবং এটাকে মিডিলে মার্জ করে দিই এবং কন্ট্রোল টি দিয়ে আমরা কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম ইফেক্ট এনে এটা একটু বড় করে দিই, ঠিক আছে? এর নিচে আমরা এখান থেকে একটা সলিড কালার নিই, ঠিক আছে? সলিড কালার নিয়ে ব্ল্যাক নিয়ে পিছনে দিয়ে দেবো। দেওয়ার পরে এডিট, এখান থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এখান থেকে আমরা পেইন্টার, ঠিক আছে? বুঝা গেছে? এখন চলেন আমরা একদম ফুল নতুন একটা করে আমাদের এটার কাজ শেষ, আমরা এটা কেটে দিই, ঠিক আছে? আমরা একটা নিউ ফাইল নিয়ে নিই, আমরা যত ভালো সাইজের নেওয়া যায় 5000 3000 এটাই আমরা নিই, ঠিক আছে? নেওয়ার পর আমরা ফার্স্টে আমরা একটা উইন্ডো রেখে দিই, আমাদের নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেবো যাতে প্রত্যেকটা লেয়ার সব কিছু আলাদা আলাদা করা যায়। আমাদের এইখান থেকে রাইট ক্লিক করে আমরা ব্রাশ সাইজ বাড়াতে পারি, অথবা এখানে ব্র্যাকেট কি আছে, ঠিক আছে? আপনাদের আমি করে দেখাই। আপনাদের এইখান থেকে আমি দেখাই দিই কোন কি, ঠিক আছে? এইখানে দেখবেন এই যে এই কি দিয়ে আমরা সবগুলোর বড় ছোট করতে পারি। এবার দেখেন, ঠিক আছে? আমরা একটু বড় সাইজ করে দিই, দিয়ে যতদূর করা যায় এখানে ধরেন আমরা এইটুকু বড় করে দিই, পরে আবার আমরা ফিক্স করতে পারবো। আমাদের দেখতে হবে এখানে কালারটা ঠিক আছে কিনা, দেখবেন দুটো আমাদের হোয়াইট আছে, আমাদের দরকার একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। আমরা ডি ক্লিক করবো, ডিফল্টটা চলে আসবে, আমাদের দিব এখানে ব্ল্যাক, ঠিক আছে? দেখি এখানে দুটো হয়ে গেল কেন? 1 মিনিট, আমরা এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে নতুন একটা আমরা ওইখানে মেবি হোয়াইট দিয়ে একটা ক্লিক করেছিলাম, ঠিক আছে? এই যে ব্ল্যাক নিয়ে নিলাম, পাশে যেটা আছে সমস্যা নেই। থাকার পরে আমরা এটা কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে দিই, দেওয়ার পর আমরা এখান থেকে পার্সপেক্টিভে যাই, ঠিক আছে? যাই এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই উপরের দিকে, আবার কন্ট্রোল টি দিয়ে এইগুলো আমরা নিচের দিকে এভাবে নিয়ে আসি, ঠিক আছে? তো উপরের দিকে গ্যাপ থাকলে আমরা কি করতে পারি, উপরের দিকে গ্যাপ থাকলে আমরা আমাদের ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়ে আমরা জাস্ট ব্ল্যাক করে দিই। এটা করার পর আমাদের যে পাম লিফ আছে, ঠিক আছে? উপরে যাই দেখি উপরে কত রকমের লিভস আছে, আমরা এখান থেকে পাম যেটা আছে সেটা নিয়ে আসি। অনেক রকমের দেখবেন, অনেক রকমের বানায় রাখছি, খুঁজে অথবা এআই দিয়ে। তারপরে আমরা এই ব্রাশটা একটু বড় করে দিই, দিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দিই। আবার যদি আমরা চাই উল্টোভাবে এটা ক্লিক করবো, আমরা ব্রাশ সেটিংয়ে সিলেক্ট করে আমরা ফ্লিপ এক্স এইটা দেওয়ার পর আমরা এইখান থেকে একটা ক্লিক করতে পারবো, তাহলে আমাদের দেখাবে দুটো, ঠিক আছে? এখানে এরপরে আমরা এইটাকে যদি কালার করতে চাই আমরা ডাবল ক্লিক করি, করার পরে এখানে দেখবেন যে কালার ওভারলে আছে, এইখান থেকে আমরা একটু গ্রে করে দিতে পারি, ঠিক আছে? সো গ্রে করার আগে আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ইফেক্টটা হচ্ছে আমরা ধরেন আমরা যদি কোনো এইরকমের দেখি সেগুলো ব্লারি থাকে, তারপরে কিছুটা মোশন থাকে, এই জন্য আমরা দুটো ফিল্টার অ্যাড করবো। ব্লার, এইখান থেকে যাব আমরা হচ্ছে গজিয়ান ব্লার, ঠিক আছে? যাই আমরা পরিমাণ মতন এটা আমরা বাড়াই দেবো, ঠিক আছে? যতটুকু আমাদের দরকার, খুব বেশিও না। এবার ঠিক আছে, এবার ধরেন আমি মোশন ব্লার অ্যাড করবো, ফিল্টার ব্লার, মোশন ব্লার, ঠিক আছে? এটা আমরা একটু কমাই দিই। আমরা ডিরেকশন চেঞ্জ করে দেবো, যে আমাদের উইন্ড ডিরেকশন কোন দিকে হইতে পারে, আমরা একটু নিচের দিকে দিয়ে দিই উইন্ড ডিরেকশনটা, এদিকে, ঠিক আছে? হালকা দিয়ে ওকে করে দিই, ওকে। এইবার আমরা এইখান থেকে ডাবল ক্লিক করি, করে এখান থেকে কালার ওভারলে, এইখান থেকে আপনি বিভিন্ন কালারে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? যেরকমের চান সেরকমের করতে পারবেন, তাহলে গ্রেও করে দিতে পারবেন। দেখবেন অনলাইনে দেখবেন যে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে কী রকমের কালার আছে, আপনি সেই রকমের চুজ করতে পারেন। আপনি যে রকমের চান সেরকমের কালার আপনি দিতে পারবেন এইখানে, ঠিক আছে?
সো এইটা সফট কালার আছে, এইটার আমরা দিয়ে দিই। ঠিক আছে, দেখে মনে হচ্ছে আমাদের একটা শ্যাডো আছে। আর এইটাকে আপনারা দুইটা ফরম্যাটে দিতে পারবেন, জেপিজি এবং পিএনজি। সো আপনারা এখানে দেখবেন নিচে একটা লেয়ার আছে, এটাকে হাইড করে দিবেন, দিয়ে ফাইল এইখান থেকে আপনারা দিবেন সেভ অ্যাজ এ কপি। কপি দেওয়ার পরে ধরেন আমরা এইখানে যাই, যাওয়ার পরে যে পিএনজি আছে না, আমরা এখানে দিয়ে দেখি শ্যাডো ওভারলে পাম, যেহেতু আমরা ওটা দিয়ে দিই, এবং আইসিসি প্রোফাইল এটা এসআরজিবি চেকমার্ক দিয়ে দেবেন, দিয়ে ওকে। লার্জ ফাইল এখান থেকে দিয়ে দেবেন ওকে। এটা দিলে কি হবে, আপনি যদি এই পিএনজি দেন তাহলে আপনার অটোমেটিক জেপিজি ভার্সন অ্যাডোবি দিয়ে দেবে, তাহলে আপনার নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন। সো চাইলে ক্লায়েন্ট দুটো পাচ্ছে। আর পিএনজি তো এমনি নর্মালি ডাউনলোড বেশি হয়, এই জন্য আপনারা, আমি সাজেস্ট করবো পিএনজি দিতে। আর দ্বিতীয়ত এখন যেহেতু ইপিএস নিচ্ছেন আপনাদের কিছু তো করতে হবে। সো এই টাইপের বিভিন্ন ক্রিয়েটিভ যত আপনারা করে পারেন, ঠিক আছে, যেরকম শ্যাডো ওভারলে এগুলো ক্রিয়েট করে দেবেন। এগুলো আপনার রিসেন্ট টপসে অনেকবার আসছে। সো আমি লাইভে দেখাইছি, অনেকে লাইভে থাকে না, দেখে না। সো আমি দেখাই দিলাম। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।